নরসিংদীতে বিলুপ্তির পথে আজ মৃৎশিল্প। আজ আমি আছি নরসিংদী জেলার বেলাপুর উপজেলার সুটুরিয়া কুমারবাড়িতে। কথা বলবো এখানকার মৃৎশিল্পদের সাথে। কোন জন্মের পরে? হ্যাঁ, জন্মের পরে নয়, কয়েক বছর ধরে। এই পর্যন্ত কি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? না, আমরা কিছু পাই না। সরকারের বুঝে না, সরকারের চাই এনে কম লাগবো। আমরা সরকার থেকে একটু যন্ত্রপাতি দিলে একটু আগায়া নেওয়ার লাগে একটু আমরা চাইছিলাম, চেষ্টা করছিলাম, মানে তো দেয় না এরা। দিলে তো আমরা একটু আগায়া যাইতাম বলে। পেশায় কত বছর ধরে আছেন? আমাদের জন্মের পর থেকে, বিশেষ করে আমার বাপ-দাদারাও এই পেশায় জড়িত ছিল, আমরাও এই পেশায় জড়িত জন্মের পর থেকে। কিন্তু আমাদের এই কাজটা বিলুপ্তের পথে, এই প্লাস্টিকের জন্য, প্লাস্টিক সিলভারের জন্য আমাদের এই পেশাটা বিলুপ্তের পথে। তারপরেও যদি আমরা সরকারের সহযোগিতা পাইতাম, তাইলে আমরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা মাল একটু উন্নয়ন করতাম এবং আমাদের চলাফেরার একটা সফলতা আইতো। কুমারপাড়াটা আমার পাটুলি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত। তাদেরকে আমরা যারা ভাতার যোগ্য, ভাতার আবেদন করছে তাদেরকে ভাতার আওতায় নিয়ে আসছি এবং যদি আরও কেউ বাকি থাকে তাদেরকে ভবিষ্যতে ভাতা নিয়ে আসবো। আর আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটা প্রশিক্ষণ শুরু হবে, ঠিক আছে? তাদেরকে পুরা পালপাড়াটি আমি জরিপের আওতায় নিয়ে আসছি। তাদেরকে তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে এককালীন একটা অনুদানের ব্যবস্থা করবে সরকার থেকে, যা নিয়ে তারা আবার তাদের প্রয়োজন মতো ব্যবসা করবে এবং তাদের জীবনমানের উন্নয়ন করবে। এবং ভবিষ্যতে যদি কেউ ভাতার আবেদন করে আমরা তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভাতার ব্যবস্থা করব।